অবশেষে আনুমানিক রাত 3:30 নাগাদ ত্রাণ সামগ্রী উদ্ধারকাণ্ডে আটক নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা। নবদ্বীপে একটি ক্লাব ঘর থেকে বিপুল পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাত 10:30 নাগাদ নবদ্বীপের বলারঘাট স্পোর্টিং ক্লাবে অভিযান চালিয়ে পুলিশ ত্রাণের ত্রিপল, কম্বল এমনকি তন্তুজ বিভিন্ন বর্ষের শাড়ি উদ্ধার করেছে। সূত্রের খবর, ক্লাবের প্রায় 10টি ঘরে এই সামগ্রীগুলি মজুদ রাখা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষের জন্য সরকারি অর্থে বরাদ্দ হওয়া ত্রাণের সামগ্রী দীর্ঘদিন ধরে সেখানে রাখা হয়েছে। ঘটনাস্থলটি নবদ্বীপ পৌরসভা চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহার পাড়া এবং তার ফ্ল্যাটের একদম পাশে বলে এমনকি তার একদম ফ্ল্যাটের পাশে বলে অভিযোগ উঠেছে। এরপরে রাত আনুমানিক 3:40 নাগাদ বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে নবদ্বীপ পৌরসভার পৌরপতির নিজ বাসভবন থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ থানায়। সেই সময় জনরোষের মুখে পড়তে হয় তাকে। উত্তেজিত জনতা তাকে লক্ষ্য করে ছুঁড়ে মারেন জুতো, জলের বোতল, এমনকি চোর চোর স্লোগানও দিয়ে ওঠেন। যদিও আটক করে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ অস্বীকার করেছেন। আটক করে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জও করেন কেন্দ্রীয় বাহিনী। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। কেন আজকে নবদ্বীপের অপদার্থ পৌরপতি, চোর পৌরপতি যাকে আমরা বলি, নবদ্বীপের অপদার্থ পৌরপতি বিমান কৃষ্ণ সাহা, তার যে দুর্নীতি তা আজকে প্রকাশ্যে নবদ্বীপে দেখতে পাচ্ছে। এই রাত 10:30 থেকে শুরু হয়েছে আমাদের এই পুলিশ দিয়ে রেড চলছে। প্রায় 2023, 24 এবং 25 সালে তন্তুজ সমবায় যে আছে এগুলো কম্বল, তিরপল এবং আরও অন্যান্য জিনিস, কাপড়, সেগুলো না ঘরে মজুত করে রেখেছে, যেগুলো সাধারণ মানুষকে দিয়ে দেওয়ার কথা, এটা দেয়নি। সম্পূর্ণ আত্মসাৎ করতো এরা, এগুলো বাইরে বিক্রি করতো। আর তা প্রমাণ পেয়েছে আজকে পুলিশকে সাথে নিয়ে আমরা, আমাদের বিধায়ক, সম্মানীয় বিধায়ক সতীশ গোস্বামী, তার নেতৃত্বে আজ রেড চলছে পুলিশকে নিয়ে। আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি এবং এই অপরাধ চোর পৌরপতি বিমানটাকে অ্যারেস্ট করতে হবে, এই দাবি রাখছি। এর পূর্ণাঙ্গ তদন্ত চাই এবং 1 মাস সালের জেল এবং যাবজ্জীবন জেল দিতে হবে, কারণ এই নবদ্বীপবাসীর প্রচুর টাকা দুর্নীতি করেছে। আজকে যে টিপল পাওয়া গেছে, বুড়ি টিপল, ঘর স্টক করেছে, জানলাতে দেখা যাচ্ছে কোনো জায়গা নেই ঘরে। টিপল, কম্বল, কাপড় সাধারণ মানুষের দেওয়া কথাগুলো, সরকারি টিপল এরা ঘরে মজুত করে রেখেছে বলার স্পোর্টিং ক্লাবের মধ্যে। আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাইছি এবং এই মুহূর্তে বিমানটাকে নামিয়ে ওকে অ্যারেস্ট করতে হবে, এই দাবি আমাদের শহর বিজেপি শুধু নয়, গোটা নবদ্বীপবাসীর দাবি এটা। আপনার নাম? আমার নাম আনন্দ দাস, নদিয়া জেলা দক্ষিণের সদস্য এবং নবদ্বীপ বিধানসভার মিডিয়া কর্মী। ব্যুরো রিপোর্ট, রাজ্য নিউজ নেটওয়ার্ক।